বাবা ভাবছে মেয়ে আমার নাম করবে রসান, কিন্তু মেয়ে ব্লগ বানাতে ছুটে যাচ্ছে শ্মশান। হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে শ্মশানে। আমিও দেরি না করে ঝটাপট রেডি হয়ে চলে গেলাম শ্মশানে। কে দেখার পর প্রত্যেক শ্মশানবাসীর মনে একই কথা চলেছে, মৃত দিদার ব্লগ বানিয়ে মনে লেগেছে দোল, এবার ওকে সবাই মিলে দিদার খাটে তোল। তো জয়গুরু বন্ধুরা, তো সব ভালো তো? খোঁজ খবর নিলাম। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো এই ভিডিওটা তোমরা সকলে মিলে দেখতে পারবে, কাউকে স্কিপ করার কোনো দরকার নেই। জাস্ট তোমরা ভিডিওটা দেখে একটু মজা নাও। তো চলো বেশি না বকে ভাট, ভিডিওটি শুরু করা যাক। লেটস স্টার্ট। খেলা হবে, খেলা হবে। দেশে যে যা করছে টানতে সবাই আমারে। আরে বুনু, তোকেটা না টানার কি আছে? তুই তো মেন নাটের গুরু না, তুই তো ইঞ্জিন, আর সাইলেন্সার দিয়ে তো আওয়াজ বেরোবেই। তুই তো সবাইকে শিখেছিলি কীভাবে শ্রাদ্ধ বাড়ির ব্লগ বানিয়ে মিলিয়ন মিলিয়ন ভিউয়ার্স আনা যায়, কে করে সাবস্ক্রাইবার বাড়ানো যায়, সেটা তো তুই এদেরকে শিখিয়েছিলি। তাই ইঞ্জিন যেই দিকে আগে আগে যাবে, পেছনের বগিগুলো সেই দিকেই যাবে। এবার আমরা সকলে মিলে দেখব এরই একজন উত্তরাধিকারীকে। रुको जरा सबर करो। হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে শ্মশানে। আরে তোর দিদা ওইদিকে মারা গেছে আর তুই মুখে নাকি আটা ময়দা মাখছিস। চলো আমার দিদা মারা যাওয়ার আর শ্মশানের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। আরে শ্মশানে যাচ্ছিস, তারও আবার ব্লগ, তাও কিনা আবার নিজের দিদা মারা গেছে। আরে কি দিনকাল পড়লো রে ভাই। भगवान है कहाँ रे तू। আর শ্মশানে গিয়ে কি কি হয়, তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, সবটাই শেয়ার করব তোমাদের সাথে। আরে শ্মশানে কি হয় সেটা তোমাকে ব্লগ বানিয়ে আমাদের দেখাতে হবে না, আমরা সকলেই জানি শ্মশানে কি হয়। শ্মশানটা তোমার মতো ওই মেকআপ করে ঘুরে বেড়ানোর বা ব্লগ বানানোর জায়গা নয়, ওটা শ্মশানে মৃতদেহ পোড়ানো হয়। আরে তোর তো নিজের মনুষ্যত্বই তো পুড়ে গেছে, তোকে আর কি পোড়াবো শ্মশানে গিয়ে? আমি ভেবেই পাচ্ছিলাম না কোন ড্রেসটা পরবো। আরে বুনু, তুই বাজার থেকে পেঁয়াজের ছেঁড়া বস্তা পরে জানা। আরে তোর দিদা মারা গেছে, কোথায় তুই একটু কান্নায় ভেঙে পড়বি, কোথায় একটু শোকাতর হয়ে থাকবি, তুই কিনা কি করছিস, কোন ড্রেসটা পরে যাব সেটা নিয়ে চিন্তা ভাবনায় পড়ে আছিস। বলছি কি বুনু, তুই কোন গ্রহের এলিয়েন রে? कौन है ये लोग? তারপরে আমি ভাবলাম যে আমার তো একটা সুন্দর ড্রেস আছে। বুনু, কথা বলতে বলতে তুই ব্যাঙের বাচ্চার মতো এরকম নাচ করছিস কেন? अरे कहना क्या चाहते हो? আরে দিদার মৃত্যুর খবর শুনে তুই এত আনন্দে আছিস কিসের জন্য? ভাগারে গরু মরলে শকুন যেমন আনন্দ পায়, সেই রকম ছাপটা তোর চোখে মুখে দেখতে পাচ্ছি। তুইও কি শকুনের মতো ওত পেতেছিলি নাকি, যে কে কখন মারা যাবে আর ব্লগ বানাতে চলে যাবো শ্মশানে? আমি ভাবতেই পারিনি আমার দিদা আমাকে ছেড়ে চলে যাবে। আরে বুনু, ভাবতে পারিস নি তাই না? আরে আমরাও ভাবতে পারিনি রে, যে নিজের দিদার মৃত্যুতে কেউ এরকম ব্যাঙের বাচ্চার মতো নেচে নেচে ব্লগ বানাতে পারে। আমার এইটা ভেবে খুবই খারাপ লাগছে যে আমার দিদা আমাকে ছেড়ে চলে গেছে এই দুনিয়া ছেড়ে। আরে বুনু, সেটা তো তোর কায়দা কলাপ দেখেই তো বুঝতে পারছি যে নিজের দিদার মৃত্যুর খবর শুনে তুই আটা ময়দা মাখতে বসে গেছিস। সবারই একদিন না একদিন উপরে যেতে হবে, এইটা নিয়ে মন খারাপ করে আর কিছুই হবে না। আরে হ্যাঁ রে বুনু, মন খারাপ করে আর কি হবে? তোর তো মনটাই নেই, তো তোর মন আর খারাপ করার কি আছে? हाय हाय होए होए। আরে বুনু, তুই এমন ভাবে ফাউন্ডেশন আর লিপস্টিক লাগাচ্ছিস যে তোকে দেখে বোঝাই যাচ্ছে না তুই শ্মশান ঘাটে যাচ্ছিস নাকি কোনো পার্টি অ্যাটেন্ড করতে যাচ্ছিস। মন খারাপ করে আর কিছুই হবে না, এইটাই নিজের মনকে বুঝ দিচ্ছিলাম। তাও মনটা কেমন করছে দিদার জন্য, খুবই কষ্ট হচ্ছিল আমার। আরে বুনু, তোর চোখে তো এক ফোঁটা জলও নেই, মুখে শোকের কোনো ছায়াও নেই, কষ্টের গুতোয় তো বুনু তুই মেকআপ করতে বসে গেছিস। ও শ্মশান গিয়ে ঘাটে গিয়ে কয়েকটা তো রিলস বানাতে হবে তাই না? আমার ছোটবেলার থেকে যার সাথে এত কথা এত কিছু, যাকে আমি সবকিছু শেয়ার করতাম, হাসি মজা দুঃখ, আমাকে কত রকম গল্পও বলতো। আরে বুনু, যে তোকে এত আদর যত্ন করতো, এত ভালোবাসতো, এত স্নেহ করতো, সে মারা গেছে, তার জন্য তুই একটু শোক পালন করবি কি না? তুই কি করছিস? ড্যাং ড্যাং করে নেচে নেচে মেকআপ করছিস, নেচে নেচে ব্লগ বানাচ্ছিস। আরে বুনু, তোর ওটা মন নাকি টিউবওয়েলের পাইপ বলতো? তোমাদের দিদা কি তোমাদের গল্প শোনাতো? আমাকে কিন্তু ছোটবেলার থেকে এখনো আমার দিদা আমাকে খুব গল্প বলতো, আর সেগুলোই আমি খুব মিস করছি। আরে তোর দিদা তোকে গল্পটা ঠিকঠাকভাবে শোনাতে পারেনি রে, বাকি গল্পটা তোকে আমি শোনাচ্ছি। এই যে তুই ব্লগ বানিয়ে ভুলভাল কাজ করছিস, শ্মশান গার্ডের ব্লগ করছিস, নিজের দিদা মারা গেছে তার জন্য মেকআপ করে সেজে গুজে শ্মশানে যাচ্ছিস, তুই কি জানিস তুই মরার পর তোকে নরকে গিয়ে তোকে গরম তেলের মধ্যে ভাজা হবে? এই
এইদিকে আমি মেকআপ করতে করতে দেখো মেকআপটা কি হয়ে গেছে, কারণ আমার এত টেনশন এত কষ্ট হচ্ছে আমার দিদার জন্য। আরে তোর যা কীর্তিকলাপ দেখছি না, তোকে একমাত্র ঝাঁটা দিয়ে মারলে পর তুই একমাত্র শুধরাবি। আমি তোরে মলম লাগাই দেব। আর ওইদিকে আমি ভাবছিলাম দিদাকে না নিয়ে চলে যাই, কারণ আমার সাজতে সাজতেই তো অনেকক্ষণ লেগে যাচ্ছে। আরে তোর দিদাকে নিয়ে গেলেই তো ভালো হয়, কারণ তারাও যাতে বুঝতে না পারে যে নিজের দিদার মৃত্যুর খবর শুনে যে নাতনি ধেই ধেই করে নেচে নেচে মেকআপ করছে। আরে ভাই, তুই কি তোর দিদাকে দেখতে যাচ্ছিস নাকি বয়ফ্রেন্ডের সাথে ডেটিংয়ে যাচ্ছিস? লাস্টে আমি সেন্টটা মারতেই ভুলে গেছি। আরে বুনু, তুই আরো একটা জিনিস লাগাতে ভুলে গেছিস, সেটা হলো তোর মুখে স্লাব টেপ, কারণ তোর মুখের কথা আর একটাও সহ্য হচ্ছে না। मुझे पा भर देबो আর এইদিকে আমার লুকটা দেখো কেমন, একটু পরি পরি লাগছে না আমাকে না দেখতে? ওরে আমার পরি রে, তুমি পরি হয়ে আকাশে উড়ে যাও, আর আকাশে উড়ে উড়ে তুমি অন্য গ্রহে চলে যাও। ফাইনালি আমি শ্মশানে চলে এলাম। আরে কোথায় কোন ভূত আছিস, তাড়াতাড়ি এর ঘাড়ে চেপে কি শিক্ষা দে, যাতে জীবনে কোনোদিন শ্মশান ঘাটে গিয়ে ব্লগ বানানোর কথা মাথায় না আসতে পারে। 5টা মিনিটের লেগে তুই খালি একটু আয়া পর তোরে মাইরা আমি ঘুমাম। তো গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা কারো ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, আর সাবস্ক্রাইব দাও না গো, দাও একটা সাবস্ক্রাইব করে দাও প্লিজ। তো দেখা হবে পরের ভিডিওতে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, লাভ ইউ গাইজ, টাটা।